জেল পেনের কালিতে উপস্থিত এই জিনিসটা কি জানেন? আজকে আপনাদের তর্কে জেতার একটা সহজ কৌশল সম্পর্কে জানাবো। কিউআর কোডে উপস্থিত এই 3টে স্কোয়ারের কাজ কি জানেন? বন্ধুরা, এরকমই দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, উড়িষ্যার এই ব্যক্তি নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। তিনি তার স্ত্রীকে বিয়ের কয়েক মাসের মধ্যেই রাজস্থানের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। তিনি এমনটা কেন করেছিলেন সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি এই সব কিছু করেছিলেন শুধুমাত্র একটা ফোনের জন্য। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি একটা দামি ফোন কেনার জন্য তার স্ত্রীকে বিক্রি করে দিয়েছিলেন। নাম্বার 2, আপনারা কখনো কি এটা খেয়াল করেছেন যে একটা সদ্যজাত শিশু যখন কাঁদে তখন তার চোখে জল থাকে না? আসলে তাদের ডেভেলপমেন্টের জন্য কিছুটা সময় লাগে। জন্মের পরে প্রথম 1 মাস থেকে 3 মাস পর্যন্ত তাদের চোখে জল থাকে না, তারপর তাদের চোখে জল আসতে শুরু করে। নাম্বার 3, পার্লেজি এতটাই জনপ্রিয় যে যখন আপনি এই ফ্যাক্টটা শুনবেন তখন গোটা বিশ্বে 8,000-এর থেকেও বেশি পার্লেজির প্যাকেট খোলা হবে। কিন্তু তারপরে পার্লেজি কোম্পানি এর থেকে খুব বেশি লাভ রাখে না, কারণ তারা কখনো পার্লেজির দাম বাড়ায় না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রত্যেক দিন 480 মিলিয়ন পার্লেজি বিস্কুট খাওয়া হয়। নাম্বার 4, এখন আপনাদের এমন একটা কৌশলের কথা বলবো যেটা ফলো করলে আপনারা যে কোনো তর্কে জিতে যেতে পারবেন। আপনি যে ব্যক্তির সাথে তর্ক করছেন কখনো তার মুখোমুখি দাঁড়িয়ে তার সাথে তর্ক করবেন না, সবসময় তার সাইডে দাঁড়াবেন। কারণ সামনে থাকা ব্যক্তির পক্ষে সাইডে দাঁড়িয়ে তর্ক করা ভীষণ সমস্যাজনক ব্যাপার হবে এবং সে অনেক সাই ফিল করবে, যার ফলে আপনি সহজেই যে কোনো তর্ক জিতে যাবেন এবং সেই তর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 5, এটা হলো আইপিএলের ইতিহাসে সবথেকে দুর্লভ ছবি। কারণ এই ছবিতে বিরাট কোহলি বোলিং করছেন, এমএস ধোনি ব্যাটিং করছেন এবং এবি ডেভিলিয়ার্স উইকেট কিপিং করছেন। আজ পর্যন্ত আইপিএলের ইতিহাসে এমন ঘটনা শুধুমাত্র একবারই দেখা গেছে, তারপর আর কখনো এমন কোইন্সিডেন্স ঘটেনি। নাম্বার 6, আপনাদের মুখ থেকে কি মাঝে মাঝে দুর্গন্ধ বের হয়? ব্রাশ করার পরেও সেই দুর্গন্ধ যায় না? এখন আপনাদের এমন একটা কৌশল বলবো যার সাহায্যে আপনাদের মুখের গন্ধ চিরকালের মতো দূর হয়ে যাবে। এর জন্য আপনাদের এক টুকরো শসা নিতে হবে এবং সেটা প্রায় 90 সেকেন্ডের জন্য জিভের উপরে রাখতে হবে। এর ফলে শসার মধ্যে উপস্থিত ফাইটোকেমিক্যাল আপনার মুখ থেকে সমস্ত জীবাণু মেরে ফেলবে, যাদের কারণে এই গন্ধটা বেরোয়। নাম্বার 7, আপনারা কি জানেন পৃথিবীর প্রথম নন হিউম্যান অস্কার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল? মিকি মাউসকে পৃথিবীর প্রথম নন হিউম্যান অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তার অসাধারণ পারফরমেন্সের কারণে। নাম্বার 8, 2006 সালে কোকাকোলা কোম্পানির একজন কর্মী কোকাকোলা সিক্রেট ফর্মুলা চুরি করে নিয়েছিলেন। তারপর ওই ব্যক্তি সেই ফর্মুলাটা পেপসির কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে এবং পেপসির কাছে এই প্রস্তাবটা রাখে। তবে পেপসি কোম্পানি নিজেদের কোল্ড ড্রিঙ্কসের উপরে সম্পূর্ণ আস্থা রেখে কোকাকোলা কোম্পানির কাছে ফোন করে এবং তাদের জানিয়ে দেয় যে তাদের এক কর্মচারী তাদের সিক্রেট ফর্মুলা বিক্রি করতে চাইছে। নাম্বার 9, ভারতের মতো তুর্কিতেও অদ্ভুত কিছু অন্ধবিশ্বাসের প্রচলন আছে। সেখানে যদি কেউ রক্তের উপরে পা রাখে তাহলে তাদের খারাপ সময় শুরু হয়ে যায়। এটা সেখানকার মানুষের ধারণা, তবে এটা কতটা সত্যি সেটা তো তারাই জানে। নাম্বার 10, সম্প্রতি চীনের রাস্তা ঠিক করার সময় 66 মিলিয়ন বছরের পুরনো ডিম খুঁজে পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে যে এটা ডাইনোসরের ডিম। চীনের রোড কনস্ট্রাকশনের সময় এটা খুঁজে পাওয়া গেছে। আসলে সেখানকার একটা রাস্তা খনন করে আরো ভালোভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছিল। যখন নির্মাণ কাজ শুরু হয় সেই সময় রাস্তা খনন করা মাত্রই অনেকগুলো ডিম খুঁজে পাওয়া যায়। ল্যাবে টেস্ট করার পরে জানা যায় যে সেগুলো সত্যি সত্যি ডাইনোসরের ডিম ছিল। নাম্বার 11, আপনারা যখন কোনো কিছু গুগল করেন তখন সেটার উত্তর জানানোর জন্য হাজার হাজার সুপার কম্পিউটার কাজ করে। যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি তখন আমাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। আমরা কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাই। অনেকেরই ধারণা যে সম্পূর্ণ প্রক্রিয়াটা অনেক সহজ, তবে বাস্তবে বিষয়টা এতটাও সহজ নয়। এর পেছনে কয়েক হাজার সুপার কম্পিউটারের ভূমিকা থাকে। নাম্বার 12, বন্ধুরা, গাছের এমন একটা প্রজাতি আছে যারা একে অপরের সাথে কথা বলতে পারে। কোনো বন্য প্রাণী যখন বিপদের আভাস পায় তখন তারা নিজেদের প্রজাতির প্রাণীর সাথে কথা বলে, তাদের সাথে বিষয়গুলো শেয়ার করে। আফ্রিকায় উপলব্ধ অ্যাসাসিনস গাছের ক্ষেত্রেও এই বিষয়টা দেখা যায়।
যখনই তাদের বিপদের আশঙ্কা হয় তখন তারা এক ধরনের গ্যাস ছাড়ে, তারপর অন্যান্য গাছগুলো টক্সিক সাবস্ট্যান্স ছাড়ে, যা স্বাদ এবং গন্ধের কারণে সমস্ত বন্য প্রাণীরা দূরে চলে যায়, যদিও এর ফলে মানুষের উপরে কোনো প্রভাব পড়ে না। নাম্বার 13, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সমস্ত কিউআর কোডে এরকম 3টে বক্স থাকে, কিন্তু এই 3টে বক্সের কাজ কি জানেন? আসলে এটা কিউআর স্ক্যানারকে অ্যাকুরেসি প্রদান করে। অনেক সময় কিউআর স্ক্যানার বাঁকা থাকে, অথবা আমরা অনেক সময় ফোন বাঁকা করে সেটা স্ক্যান করে থাকি, কিন্তু এই বক্সগুলোর সাহায্যে কিউআর স্ক্যানার নিজে থেকেই কিউআরকে সঠিকভাবে স্ক্যান করে নেয়। যদি এই বক্সগুলো না থাকে তাহলে স্ক্যান হতে অনেক সময় লাগবে এবং আপনাকে একদম সঠিকভাবে স্ক্যান করতে হবে। নাম্বার 14, আপনাদের মধ্যে অনেকে হয়তো পেনের মধ্যে উপস্থিত এই জিনিসটা দেখেছেন, কিন্তু এটা কি জিনিস সেটা কি আপনারা জানেন? সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু শুধুমাত্র জেল পেনেই থাকে। আপনারা এটাও বলতে পারেন যে এর জন্যই জেল পেনকে জেল পেন বলা হয়, কারণ এই জেল কালিকে শুকিয়ে যাওয়ার হাত থেকে আটকায়। জেল পেনের কালিতে ওয়াটার বেস জেল ব্যবহার করা হয়, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই জিনিসটাকে কালির সাথে মেশানো হয়, যার ফলে হ্যান্ডরাইটিং অনেক বেশি স্মুথ হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে, কারণ এই কালিটা বল পেনের থেকে অনেক বেশি ভারী হয়। নাম্বার 15, আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদের জিভ চেক করে, কারণ জিভের সাহায্যে অনেক কিছু জানা যায়। স্ক্রিনে আসা ছবি দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। আসলে ভিন্ন ভিন্ন অসুখে জিভের রং ভিন্ন ভিন্ন হয়ে যায়। ইনফেকশন হলে সাদা, অ্যালার্জিতে লাল, ব্যাকটেরিয়া ঘটিত অসুখে হলুদাভ এবং হার্ট সংক্রান্ত অসুখে সামান্য বেগুনি হয়ে যায়। নাম্বার 16, আপনারা কি জানেন পেন্সিল ধরার অনেকগুলো পদ্ধতি থাকে? আপনারা ছবিতে যে 4টে পদ্ধতি দেখতে পাচ্ছেন সেটা পেন্সিল ধরার অফিসিয়াল পদ্ধতি। সম্পূর্ণ পৃথিবীর বেশিরভাগ মানুষ এইভাবে পেন্সিল ধরেন। আপনি যদি অন্য কোনোভাবে পেন্সিল ধরে থাকেন তাহলে সেটা অফিসিয়াল পদ্ধতি নয়, মানে এটা বলা যেতে পারে যে আপনার পেন্সিল ধরার পদ্ধতিটা ভুল। নাম্বার 17, বন্ধুরা, সিঁড়ির মাঝখানে এই ধরনের গোলাকার ছিদ্র থাকে, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন? আসলে সিডির আগে সিডির মতোই এক ধরনের মিউজিক প্লেয়ারের প্রচলন ছিল, যার মধ্যে শুধু গান বাজতো। আপনাদের মধ্যে অনেকে হয়তো এই ধরনের বড় ক্যাসেটের মিউজিক প্লেয়ার দেখেছেন। এই ধরনের মিউজিক প্লেয়ারে ক্যাসেট মাঝে মাঝে ঘুরতে থাকে, যার জন্য মাঝখানে অনেকটা জায়গার প্রয়োজন হয়, যাতে তার মধ্যে ক্যাসেটটা ফিট করা যায় এবং সেখান থেকে ঘোরানো যায়। এর থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার সিডি তৈরি করা হয়েছে। পাশাপাশি সিডির মাঝে ছিদ্র থাকলে সেটা ধরতে অনেক সুবিধা হয়ে থাকে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে ফ্যাক্টগুলো আপনি শুনলেন, এর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।